গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চরফ্যাশন প্রেস ক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ 10 আগস্ট রবিবার সকাল 10টায় প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকগণ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি লোকমান হোসেন। তিনি বলেন, আমরা একজন সত্যিকারের সহযোদ্ধাকে হারিয়েছি। এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, হত্যাকারীর ফাঁসি চাই। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল বলেন, তুহিন ছিলেন একজন সাহসী সাংবাদিক, তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। দ্রুত এই হত্যাকারীর বিচার করতে হবে। সাংবাদিকরা সবসময় ঝুঁকির মধ্যে থেকে কাজ করেন, তাই সকল সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। কিন্তু আজও সাগরণী হত্যাকাণ্ডের বিচার হয়নি। সাংবাদিক তুহিন কয়েকদিন আগে চাঁদাবাজের রোশনলে পড়ে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি এই দ্বীপ জেলা ভোলার এই প্রত্যন্ত অঞ্চল থেকে একজন সংবাদ চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আজকাল পত্রিকার সাংবাদিক জনাব শহীদুল ইসলাম দুলাল জেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং মানববন্ধনের একটি সময় এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন, গত শুক্রবারে গাজীপুরে কিছু সন্ত্রাসী বাহিনী ষড়যন্ত্র করে একজন নির্ভীক এবং সাহসী সাংবাদিককে নিহত করেছে। শুধু তাই নয়, তারা এত দুর্দান্ত সন্ত্রাসী এবং ডাকাত, তারা তাকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। সাংবাদিকবৃন্দ যারা এখন আছে, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করে থাকেন। আপনারা জানেন, সংবাদকর্মীরা সবসময় একটি ঝুঁকির মধ্যে থাকে। আজকে সংবাদকর্মীরা যদি না থাকতো তাহলে আপনারা ন্যায়ের কথা পেতেন না। সংবাদকর্মী যদি না থাকতো তাহলে আপনাদের অন্যায়, অবিচার, নির্যাতন চলে। আজকে একটি জিনিস চিন্তা করেন, বিগত সরকারের আমলে যেইভাবে সাংবাদিকদের হত্যা করা হয়েছে, বিশেষ করে প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা এতে কিন্তু হতাশা হব না। আমরা সাংবাদিকতার কাজে আমরা এগিয়ে যাব। যত ঝড় তুফান আসুক, যত সমস্যাই আসুক, আমরা আমাদের স্বাধীনতাকে আমরা বজায় রাখবো। সময় নেওয়া যাবে না। প্রয়োজন হলে আইনের মাধ্যমে তাদেরকে কোর্ট ফায়ার দেওয়ার জন্য আমরা আহ্বান করছি এই সরকারের প্রতি। আজকে তার ছেলে সন্তানরা হাহাকার করছে, খাচ্ছে, পাওয়ার জন্য হাহাকার করছে। এটা সহ্য করার মতো না। সাংবাদিক ভাইয়েরা, আপনারা চুপ করে থাকবেন না। আপনারা এটার প্রতিবাদ জানান, প্রতিবাদ গড়ে তুলুন। যতদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না হবে, ততদিনই আমাদের এই প্রতিবাদ চলবে, মানববন্ধন চলবে, মিছিল মিটিং চলবে। আমরা দরকার প্রয়োজন হলে ঢাকাতে গিয়েও আমরা মানববন্ধন করবে। তাদের বিরুদ্ধে বিচার আওতা আনার জন্য বিচার চাই, তুহিন হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, গুম, নির্যাতন, মামলা ও নানা ধরনের নিপীড়ন বেড়েই চলেছে। এই পরিস্থিতি প্রতিহত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক নির্যাতন সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সাংবাদিক সহ সকল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। একটি সভ্য দেশে এই অবস্থা চলতে পারে না। আমি এই মুহূর্তে আছি চরফ্যাশন উপজেলা প্রেস ক্লাবের সামনে। সরজমিন বার্তার পক্ষ থেকে আমি মনির হোসেন বিল্লা। আমরা আজ এখানে দাঁড়িয়েছি, আমাদের যে সহকর্মী, সহযোদ্ধা তুহিন হত্যার যে নির্মম হত্যা করা হয়েছে, এই হত্যার আজ আমরা এখানে মানববন্ধন করার জন্য চরফ্যাশন উপজেলার সকল সাংবাদিক কর্মী এখানে উপস্থিত আছে। এখানে আমাদের যেসব সাংবাদিক ভাইরা আছে, তারা এটা সঠিক বিচার এবং এর যে ফাঁসি হয়, এই আবদ্ধ সবার কাছে এই বক্তব্য ছিল যে আমরা এটা সঠিক বিচার পাই। আমরা যাতে সঠিকভাবে, সুন্দরভাবে, নির্বিঘ্নে, নির্ভয়ে সাংবাদিকতা পেশা করতে পারি, এই পেশাতে যাতে কোনো কেউ বাধাগ্রস্ত না হয়, সঠিক মানুষের কথা তুলে ধরতে পারি, সাধারণ মানুষের কাছে এই আশা ব্যক্ত করি। এই সাংবাদিকদের যদি এভাবে নির্মমভাবে হত্যা করা হয় এবং কুপিয়ে হত্যা করা হয়, এটা সে আর নির্মম কিছু হতে পারে না। তাই আমরা সাংবাদিক কর্মী যারা আছি এবং সংবাদ পরিবেশন যারা করি, অত্যন্ত সাহসিকতার সাথে আমরা এগুলা করতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে আজকে আমাদের নিরাপত্তা কোথায়? আজকে আমরা আগামীতে সকল সংবাদটি যদি প্রকাশ্য হয়
এবং অতি দ্রুত হয়, তাহলে সকল জাতি জানতে পারবে যে সাংবাদিকদের বিচার হয়েছে।